আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমের 30 নম্বর পারা 94 নম্বর সূরা সূরায়ে আল ইনশিরার মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন রফা আনা লাকা যিকরক, অর্থাৎ আপনার নামটারে আপনার জিকিরটারে আল্লাহ পাক সমুন্নত করে দিবে। তো আমরা দেখব গুগলের মধ্যে, যেহেতু এখন সবাই যে কোনো সমস্যার মধ্যে পড়লে যে কোনো প্রশ্ন উত্তর খোঁজার জন্য গুগল ব্যবহার করে থাকি। গুগলের যারা প্রতিষ্ঠাতা তারা কিন্তু আসলে মুসলিম নয়। তো আমরা দেখব গুগলের মধ্যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানটা আল্লাহ পাক সমুন্নত করেছেন কিনা। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে আসলাম গুগলের মধ্যে, আমরা সার্চ দিচ্ছি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে। আমরা লিখলাম, দেখেন উপরের মধ্যে দেওয়া আছে যে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তো গুগলটা কিন্তু আমার তৈরি করা নয়। এই গুগলের মধ্যে আমরা লিখলাম কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে, উত্তর আসলো বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন বলতে পারেন যে হয়তো বাঙালিদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলা ভাষাভাষী লোক। তো আমরা এখন ইংরেজি দিয়ে দিই, দেখি কি আসে। তো আমরা সার্চ করলাম হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো দেখেন একটি উইকিপিডিয়া চলে এসেছেন। এর প্রথমে দেওয়া আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্ম 570 খ্রিস্টাব্দে। অর্থাৎ এখানে দ্য 100 বইটি লিখেছেন, তার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। সে একজন ইসলামী মারাত্মক সমালোচক ছিলেন। তারপরেও তিনি একটি বই লিখেছেন দ্য 100। এই বইয়ের মধ্যে তিনি বিশ্বের সর্বশ্রেষ্ঠ 100 জন মানুষের জীবন লিখতে চেয়েছিলেন, কিন্তু সেখানে তার ইচ্ছা ছিল মুসলিম ধর্মকে নিচু করা। যখনই বিভিন্ন নেতাদের বই সে পড়েছেন এবং বিভিন্ন নেতাদের জীবনী সে পড়েছেন, তাদের মধ্যে তার কাছে সবথেকে শ্রেষ্ঠ মনে হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। যার কারণে দ্য 100 বইয়ের মধ্যে তিনি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করেছেন। তো এখন আমরা দেখব আরবি দিয়ে যে আসলে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কি। তো আমরা লিখলাম মান হুয়া আফদালুর রাজুলি ফিল আলামি, অর্থাৎ সম্পূর্ণ জগতের মধ্যে সবথেকে উত্তম ব্যক্তি কে। লাকাত আখতারতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালি হাযিহিল কাইমাতি, অর্থাৎ আমার এই লিস্টের মধ্যে আমি সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি পছন্দ করলাম বা এটি উল্লেখ করলাম। তো এটি কিন্তু আমার লেখা কোনো কিছুই নয়। তো দেখি আমরা এখন উর্দু দিয়ে সার্চ দেই। তো আমরা লিখলাম দুনিয়া কা বেহতারিন ইনসান কোন হ্যাঁ, অর্থাৎ পৃথিবীর সবথেকে ভালো এবং শ্রেষ্ঠ মানুষ কে। তো দেখেন উত্তর অ্যান্সার চলে এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো দুনিয়াকে বেহতারিন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু সকলের পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারতেছেন, আমার কোনো বলার দরকার নেই। তো একটু ভেবে দেখেন যে আমরা কোন নবীর উম্মত, যে পৃথিবীর মধ্যে যার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঊর্ধ্বে তুলে দিয়েছেন।